বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মূলত গত 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তারপর থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে কয়েকবার বিদেশ নিয়ে যাওয়ার কথা থাকলেও বিদেশ নিয়ে যাওয়া কিন্তু সম্ভব হয়নি। গত শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও কাতার আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স বিকল হয়ে যাওয়ার কারণেই মূলত বিদেশে যাত্রা সম্ভব হয়নি। তারপরেই কাতার আমিরের পক্ষ থেকে জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা থাকলেও এখনও পর্যন্ত সম্ভাব্য তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সকাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি এবং সার্বিক দিক কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে গত কয়েকদিন যাবতই বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হচ্ছিলেন। আজ সকাল থেকে আমরা এখানে রয়েছি। সকাল থেকে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা তেমন দেখতে পাইনি, তবে বেলা বাড়ার সাথে সাথে বিএনপি নেতাকর্মীদের যে ভিড় রয়েছে সেই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। দর্শক, 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই শারীরিক অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তারপর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হলে 24 নভেম্বর তাকে কিন্তু সিসিইউতে নেওয়া হয়েছিল। তারপর থেকেই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিকল্পনা কিন্তু করছে চিকিৎসকরা। তবে শারীরিক অবস্থা অবনতি থাকার কারণে মূলত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয়নি। গত শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে যেই বাহনে করে, অর্থাৎ কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিকল হয়ে যাওয়ার কারণেই মূলত যাত্রায় বিলম্ব হয়েছিল। পরবর্তীতে আবারও কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল যে রবিবার অর্থাৎ আজ 7 তারিখ আবারও কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলেও বিমান যাত্রার জন্য তিনি প্রস্তুত নন। সেই কারণেই মূলত আজও তাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বাংলাদেশে। তবে কাতার আমিরের পক্ষ থেকে জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা থাকলেও সম্ভাব্য তারিখ কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করেনি। এর আগে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া অর্থাৎ লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তার পুত্রবধূ জুবাইদা রহমান কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং আজ সকালেও কিছু সময় আগে জুবাইদা রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু এসেছিলেন। এই তথ্যটি কিন্তু গণমাধ্যমকে নিষেধ করেছে বিএনপির পক্ষ থেকে। এখনও পর্যন্ত কিন্তু তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও কিন্তু দর্শক, এর আগে গত শুক্রবার কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার কথা ছিল এবং তারই ধারাবাহিকতায় লন্ডন থেকে তারেক জিয়ার স্ত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়ার পুত্রবধূ কিন্তু বাংলাদেশে এসেছিলেন। তবে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু তার লন্ডন ফিরে যাওয়া সম্ভব হয়নি। তিনি ধানমন্ডির 4-এ যে তার বাড়ি রয়েছে সেই বাড়িতে অবস্থানরত অবস্থায় রয়েছেন এবং যেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে সেদিনই কিন্তু সেই ফ্লাইটে করে জুবাইদা রহমান কিন্তু বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে যাবেন। দর্শক, আমরা সকাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি এবং দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সাথে সাথে বিএনপি নেতাকর্মীরা কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছুটে আসবেন বলে ধারণা করা হচ্ছে।